অনেক ধন্যবাদ। সুন্দর এই সন্ধ্যায় আমরা ভালো বাক্য পেয়েছি এবং সুন্দর শিক্ষা আমরা জানলাম সেই রুতের মধ্যে দিয়ে। সত্যি আমাদের প্রত্যেকের জীবনে জানা এবং অনেকভাবে পাঠ করা দরকার। পবিত্র শাস্ত্র মধ্যে দিকে আমাদের দেখা দরকার ঈশ্বর আমাদের মধ্যে দিকে কি চাইছে এবং আমরা কি করছি, আমাদের কি করণীয়। তাই যে আমরা যেন সত্যি না জাগতিক ভাবে আমরা লোক দেখানোর মতো আমরা না ঘুমিয়ে পড়ি, জেগে না থাকি। আমরা যেন আত্মিক ভাবে ঈশ্বরের কাছে সজাগ থাকি আর প্রার্থনায় থাকি। সত্যি তিনি কখন আসবেন কেউ জানে না, কখন কি মুহূর্তে আসবে আমরা জানি না। অবশ্যই আমরা আত্মিক ভাবে প্রভুর শরণার্থী। সকালে তাই ছিল যে আমরা সর্বসময় প্রার্থনা করি। প্রার্থনা হচ্ছে মেন শক্তি। বাড়ি পরিবারের কোন সুখ দুঃখের সঙ্গে সাথী, যেমন হালেলুয়া আমেন যেমন একটা বাক্য, ঠিক তার সঙ্গে প্রার্থনা একটা মেন অংশ। প্রার্থনা অবশ্যই সব বিষয় নিয়ে প্রার্থনা, যে কোনো সময় প্রার্থনা। প্রার্থনা বিহীন কোনো সময় কোনো কিছু করা সম্ভব নয়। প্রার্থনা হচ্ছে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা চাবিকাঠি। আর সেই দরজা প্রার্থনা দিয়ে যদি দরজা না করি, ঈশ্বরের কাছে পৌঁছাতে আমরা পারি। সুন্দর বাক্য একদম এই সন্ধ্যের সময় দরজা আমরা শুনলাম, আবার আগামী দিনও শুনবো। তবু আমাদের মধ্যে যারা আমরা পড়তে পারি বা না পারি, কিন্তু প্রার্থনা আমরা করতে পারি, মুখ আছে আমরা কথা বলতে পারি, ডাকতে পারি। এটা যেন আমাদের মধ্যে থাকে, আমরা যেন ডাকি। আসলে আমরা এখন প্রার্থনা করবো আর সেই সকল সন্তানদের জন্য যারা অসুস্থ আছে তাদের জন্য করবো, আমার জন্য প্রার্থনা। সবাই আমরা নীরব হই এবং চোখ বন্ধ করি, মাথা নত করে আঁটকে দেবো। হে পরম পিতা করুণাময় স্বর্গের প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই দিব্য উপাসনায় তুমি আমাদের সান্নিধ্যে ছিলে প্রভু। এখন অব্দি তুমি আমাদের সেই আত্মিক খাদ্য, তোমার সে পবিত্র শাস্ত্র থেকে আমাদের গ্রহণ করতে দিয়েছো এবং শ্রবণ করেছো প্রভু। সে বাক্য আমাদের মন্দিরে ধরে রাখার শক্তি তুমি দাও, কারণ শয়তান দিয়াবল অবিরত সর্বদা আমাদের দোরগোড়ায় প্রভু আঘাত করছে, কখন কোন মুহূর্তে আমাদেরকে হরণ করে নেবে। কিন্তু তোমার স্বর্গীয় দূত এবং তোমার সে হলি স্পিরিট দ্বারা তুমি যিশুর নামে তুমি আমাদেরকে সেই পাহারা দাও, তুমি আশীর্বাদ করো। কোন রকম ভাবে দিয়াবল এবং মন্দ আমাদেরকে না হারিয়ে নিতে পারে, কোনোভাবে তোমার কাছ থেকে না হরণ করে নিতে পারে। কারণ আমরা জানি একজন পিতা যদি সন্তানের হাত ধরে রাখে, কোনো মতে শয়তান এবং জগৎ তাকে কেড়ে নিতে পারে না। ও প্রভু, জগতে না হারিয়ে যায় যেন তোমার সেই আত্মনাথের ঈশ্বর, তোমার সেই মহিমা প্রশংসাকের ঈশ্বরের মধ্যে দিকে, তোমার বাক্যের মধ্যে দিয়ে যেন আমরা সেই মিলিয়ে যাই এবং হারিয়ে যাই প্রভু। সে বাক্য সে অগাধ সমুদ্রে যেন আমরা শরীর ডুবে যাই প্রভু। সে আশীর্বাদ করো প্রভু। সেই দয়া সাগর তুমি, মহিমাকারী এবং প্রশংসাকারী ঈশ্বর প্রভু, তোমার ধন্যবাদ। এই রাত্রি দিব্য উপাসনায় তোমার সান্নিধ্যে যে সকল সন্তানরা রয়েছে, তাদের পরিবারের সকলের সুখ শান্তি, তাদের নিজেদের কর্মজীবনের শান্তি প্রভু, তাদের কর্মক্ষেত্রে প্রভু সেই ব্যাঘাত যেখানে রয়েছে, দুর্বল রয়েছে, তাকে তুমি সবল করো। সকল সেই মন্দ এবং কলুষতার মধ্যে দিকে তুমি সেই কর্মকে সাফল্য করো প্রভু। তুমি তাদের জীবনে এক সেই যুদ্ধের সাফল্য এনে দাও। এই জগতিক যুদ্ধ, যে যুদ্ধকে তোমার যিশু নামে, পবিত্র আত্মার নামে তুমি সেই সাফল্যতা তুমি তাদেরকে আরো লাভ করতে দাও প্রভু। তুমি আশীর্বাদ করো। তাদের পরিবারে যে সমস্যা রয়েছে অনেকের অনেক ভাবে, কারো স্বামী স্ত্রীর মধ্যে রয়েছে কথার অমিল প্রভু, কারো স্বামী রয়েছে নেশাগ্রস্ত প্রভু, কারো সন্তান রয়েছে নেশাগ্রস্ত প্রভু, তাদেরকে পরিবর্তন করো, তাদের জীবনকে চেঞ্জ করো, তাদের নতুন জীবনে তাদের সেই স্ত্রী এবং সেই কন্যার দ্বারা, তোমার বাক্যর দ্বারা তুমি তাদের হৃদয়ের দরজা চাবিকাঠি করো, তাদের হৃদয়ের দরজা খোলো, যেন কোন রকম ভাবে সে অশুভ এবং দিয়াবল তাদের মধ্যে বাসা বাঁধতে না পারে। যেন পরিবারের সুখ শান্তি সকলেই তোমার নামে এবং গৌরবের মহিমাতে যেন সে প্রকাশিত হয়। জগৎ যেন সেই পরিবারগুলোকে দেখে প্রভু তোমার নামে ধন্যবাদ করতে পারে। ও প্রভু, তুমি কত মহান, তুমি কত দয়ালু, তুমি সেই পরিবর্তনকারী ঈশ্বর, তুমি মুক্তিদাতা, তুমি অনুগ্রহকারী, তুমি রক্ষাকর্তা প্রভু। আজকে যে কন্যার জন্য প্রার্থনা করেছি, সেই খেজুর ডাঙাতে অসুস্থ রয়েছে, তাকে তুমি আশীর্বাদ করো, সীমা তাকে সুস্থতা দান করো।
যে মাসিমা গিয়েছে প্রভু, তার সেই মাকে দেখার জন্য সে অসুস্থ রয়েছে, তার জন্য তোমার কাছে আর্জি রাখি প্রভু, তুমি তাকে এই মুহূর্তে যিশু নামে তুমি সদয় হও, তুমি তাকে স্পর্শ করো, তুমি আশীর্বাদ করো, তোমার নামে যেন গৌরব করতে পারে, ধন্যবাদ করতে পারে প্রভু, তুমি সে আশীর্বাদ করো প্রভু। আশীর্বাদ করে, একটি সন্তান অসুস্থ রয়েছে, এই মুহূর্তে সে বোন জানিয়েছে এই প্রার্থনার জন্য, তুমি তাকে পূর্বে আগাম সেখানে তোমার বাক্য এবং দুধকে পৌঁছাও, তুমি তাকে আশীর্বাদ করো, তার সমস্ত রকম সুরাহা দাও প্রভু। একটি বোন সেই খেজুর ডাঙায় রয়েছে, তার পা দুখায় যে সমস্যা আঙুলের মধ্যে রয়েছে প্রভু, সেই সমস্যাকে তোমার হস্তে রাখি, তুমি সেই সমস্যাকে সমাধান করাকারী ঈশ্বর, তুমি সেই সমাধানের একমাত্র পথ প্রভু, তুমি তাকে আশীর্বাদ করো, তার পা দুখাকে সুস্থ সুরক্ষিত রেখো, আশীর্বাদ করে তুমি সেই রুহ তার পাখি রাখি প্রভু, তাদের শিক্ষা দীক্ষাকে, তাদের জ্ঞান বুদ্ধিকে তুমি আরো অধিক পরিমাণে তোমার বাক্যকে অধ্যয়ন করতে দাও, তোমার বাক্যকে তার জীবনের মধ্যে সেই চলার পথে জীবন খাদ্য হিসেবে ব্যবহার করতে দাও প্রভু, তুমি তাকে আরো সেই জ্ঞান বুদ্ধি পরিপক্ক করো, তুমি সেই অর্পাকে আশীর্বাদ করো, তাকে সেই শিক্ষায় শিক্ষিত করো, তাকে তুমি সুস্থতা দান করো, তার শরীরে সেই দুর্বলতা প্রভু, এই জগৎ জানি না কিভাবে তার মধ্যে সেই বিশ্বাসের সেই পরীক্ষা চলছে প্রভু, তুমি সেই সন্তানকে, কন্যাকে আশীর্বাদ করো, তার মধ্যে সে বিশ্বাস জানো, তুমি তার মধ্যে সে বিশ্বাসকে জাগিয়ে তুলো, যেন তোমার নামে সে ধন্যবাদ করতে পারে। তোমার কন্যাকে রাখি করবো গিরিয়েতে সর্বদাই সর্বক্ষণ তোমার এই নামে ধন্যবাদ এবং প্রশংসার জন্য তুমি তাকে মনোনীত করেছো প্রভু। অনেকই মানুষ পৃথিবীতে রয়েছে, অনেকই সন্তান রয়েছে, কিন্তু